বুঝতে পারবো না এটা 10 টাকা বা 11 টাকা হতেও পারে, আবার এটা অন্য কিছু হতে পারে। অতএব আমরা এর সাথে একটা ভেরিয়েবল যদি যোগ করে দিই, মানে গুণ করে দিই, একটা যদি ভেরিয়েবলকে গুণ করে দিই, তাহলে অনুপাত থেকে আমরা আলাদা করতে পারি। তাহলে ধরে নিচ্ছি আমরা ক্রয় মূল্য, ধরি ক্রয় মূল্য 10x টাকা। আচ্ছা বলো বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য বলবে তাহলে একটা ভেরিয়েবল 11x টাকা। তাহলে এবার বলো তুমি 11x টাকা, তাহলে লাভ কত হয়েছে? লাভ কত হয়েছে? লাভ সমান 11x বিয়োগ 10x সমান x টাকা। শতকরা লাভ কত হয়েছে? শতকরা লাভ মানে 100 টাকায় কত? তাহলে তুমি বলো 10 টাকা, 10x টা এই x টাকা কে আনতে পেরেছে, মানে ক্রয় মূল্য ছিল 10x টাকাটা, হ্যাঁ ক্রয় মূল্য ছিল 10x টাকা, তাহলে 10x টাকার উপর আমি আনতে পেরেছি x টাকা, তাহলে 100 টাকার উপর কত টাকা আনতে পারতাম? চলো 100 100 কেটে এই x কেটে দাও, 10 10 গুণ 100, তাহলে 10% লাভ হচ্ছে, 10%। চলো দ্বিতীয় অঙ্ক দেখো। একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত? তুমি নিজেই বলো, 40 টাকায় কিনে এনে 60 টাকা লাভ, 60 টাকায় বিক্রি করছো। কোনো একটা জিনিস যদি 40 টাকায় কিনে এনে 60 টাকায় বিক্রি করা হয়, তাহলে 20 টাকা লাভ হবে। তাহলে তুমি নিজেই বলো এখানে তার লাভ হয়েছে, আমি কিন্তু শতকরা বের করছি, হ্যাঁ লাভ হয়েছে 60 বিয়োগ 40 সমান 20 টাকা। এবার তুমি নিজেই বলো এই 40 টাকাটা তোমার এই 20 টাকা আনতে পেরেছে। হ্যাঁ 40 টাকা ক্রয় মূল্য, 40 টাকা ক্রয় মূল্য, কোনো জিনিস 40 টাকায় কিনে এনে তুমি যদি 60 টাকায় বিক্রি করো, তাহলে 20 টাকা তোমার লাভ হয়েছে। হ্যাঁ কে এনে দিল 20 টাকাটা? ওই 40 টাকা। তোমার তো প্রথমে শুরুতেই 40 টাকা ছিল তোমার কাছে, তাহলে 40 টাকার উপর তুমি যদি 20 টাকা রোজগার করতে পারো, তাহলে সেটা 100 টাকা হলে কি হতো? হ্যাঁ তাহলে এবার শতকরা লাভ সমান, তুমি ভালো করে দেখো এখানে 40 টাকা তোমার কাছে ছিল, সেটা থেকে 20 টাকা আনতে পেরেছো, 100 টাকার উপর কত টাকা আনতে পারতে? একদম ইজি 50%, মানে 50 টাকা তুমি আনতে পারতে। যদি 100 টাকার ব্যাপারই হতো তাহলে কি হতো? তাহলে 50 টাকা আমার এক্সট্রা আসতো। হ্যাঁ দেখো পরের অঙ্ক বলছে একটি জামা 360 টাকায় বিক্রি করে তার 10% ক্ষতি হলো, তার 10% ক্ষতি হলো। হ্যাঁ জামাটির ক্রয় মূল্য কত? তুমি নিজেই বলো 360 টাকায় বিক্রি করা হয়েছে, না কেনা দাম আলাদা, কেনা 360 টাকার থেকেও বেশি, তবে না তোমার ক্ষতি হবে। ক্ষতি কখন হয়? যখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা কম হয়, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম। তুমি নিজেই বলো এখানে তোমার বিক্রয় মূল্য দেওয়া আছে 360 টাকা, তাহলে ক্রয় মূল্য অন্য কিছু, মানে 360 এর বেশি। দেখা যাক কত টাকা। তাহলে এবার বলো 360 টাকার উপর কত হবে? তাহলে এখানে আমি লিখে দিই জামাটির ক্রয় মূল্য, জামাটির ক্রয় মূল্য, এখানে আমি সাজিয়ে দেখি ক্রয় মূল্য। তুমি নিজে বলো তো এই 10% ক্ষতি মানে কি? 10% ক্ষতি মানে কি? কোনো জিনিস যদি 90 টাকায় বিক্রি করো, 90 টাকায় বিক্রি করো আর 100 টাকায় কিনে এনেছিলে, ভেবে দেখো 100 টাকায় কিনে এনেছো, তুমি সেইটা 90 টাকায় তোমার বন্ধুকে দিয়ে দিয়েছো, তার মানে তুমি 10% ক্ষতি করেছো। হ্যাঁ তাহলে সেই কথাই লিখি। আমি কি বের করতে চাচ্ছি? আমি ক্রয় মূল্য বের করতে চাইছি। তাহলে কি আমি এখানে লিখবো 90 টাকা বিক্রয় মূল্য হলে, 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। তাহলে 360 হলে কত? 360 হলে কত? এটা ওই দিকে আমরা সাজিয়ে নিলাম 9 4 36, তাহলে 400 টাকা হচ্ছে, 400 টাকা।